আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানানাদির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আসেন, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। আমার এই ভিডিওর শুরুতে আমাকে সবসময় সহযোগিতা করে থাকে আমার একমাত্র আদরের প্রাণপ্রিয় নাতি আবরার আহনাফ। আসসালামু আলাইকুম, আমার নাম আবরার আহনাফ। নানানাদির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগনের গাছ। এই ড্রাগনের বয়স 2 বছর রানিং। প্রথমত আমি দেখাবো এই ড্রাগন কয়েকটি চারা আমি কোনো একটা বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। সংগ্রহ করে এই দুটি প্লাস্টিকের টবের মধ্যে জৈব পদ্ধতিতে সম্পূর্ণভাবে রোপণ করেছিলাম। এখন আমার গাছে এই বছর প্রাথমিক পর্যায়ে অনেকগুলি ড্রাগন আসছিল। তার মধ্যে এই প্রাথমিক পর্যায়ে এই দুটি ড্রাগন এখানে ফল আকারে রূপান্তর হয়েছে। এর পাশে আরও ধরেছে। এই যে দেখেন, এটি ফলের রূপান্তর হবে ধীরে ধীরে। তারপর এই যে পিছনে একটি রয়েছে, এখানে আবার একটি রয়েছে। আবার যেহেতু ড্রাগন গাছের কাঁটা বেশি, এই জন্য ভিতরে হাত দিয়ে দেখানো খুব কষ্টকরদায়ক। এই যে এখানে একটি টিকেছে, এই যে দূরত্বে। তারপর আবার নতুন করে এই যে ফুল আসতেছে ড্রাগনের, এই একটি আবার এখানে আসে আপনার 1 2 3 4 5, আবার ওদিকে আসে একটি 6, আর 6টি আসতেছে। তবে এই বছরে আমার ড্রাগন গাছে অনেকগুলো ফুল এসেছিল, আরও কয়েকটি ফুল মাঝখানে বৃষ্টি হওয়াতে এই ফুল নষ্ট হয়ে গিয়েছে। এখন এই দুটি ড্রাগনই ফলে রূপান্তর হয়ে গেছে। এগুলি যাতে পাখিয়ে খেতে না পারে এই জন্য নেট দিয়ে ঢেকে রাখতে হয়। যেহেতু ড্রাগন হলো অত্যন্ত নরম ফল, এটা পাখি খুব পছন্দ করে। আর ড্রাগন আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় চাষবাস করা হয়, কোনো কোনো এলাকায় বাণিজ্যিক ভিত্তিতেও এগুলি চাষ করা হয়। তা আমিও শখের বশবর্তী হয়ে 2 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি যাতে দেখি আমি আমার গাছে ড্রাগন ফল ধরাতে পারি কি না। তো যাই হোক, আমারও মনের আশা পূরণ হয়েছে যে 2টি বা 10টি হলেও আমার পরিশ্রম অনেকটা সফলতা হয়েছে, এটা আমি নিজেই অনুমান করতে পারি। যে ড্রাগনের ক্ষেত্রে সবসময় আমি
জৈব পদ্ধতিতেই ব্যবহার করে থাকি। আমি আমার ছাদ বাগানে খুব একটা রাসায়নিক সার ব্যবহার করি না। এখানে মাটি, গোবর, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, অ্যাপসম সল্ট, বোরন আর বিশেষ করে হলো কলার খোসা। এই সমস্ত জৈব পদ্ধতিতে আমি আমার এই ড্রাগনের চাষ করেছি। তবে ড্রাগন খাওয়া বা ড্রাগন উত্তোলনের পর এই গাছগুলি কেটে আবার নতুন করে আমি আরও অন্যান্য টবের মধ্যে লাগিয়ে দেব। অর্থাৎ ড্রাগন ফল গাছের যে একটা শেপ আছে বা আকৃতি আছে, সেটি আমি আবার তৈরি করব। কারণ এখন আমার এই ড্রাগন গাছগুলি রয়েছে অনেকটা ধরতে গেলে এলোমেলো আর লম্বাও হয়ে গেছে অনেক বেশি। এই লম্বা ডালাগুলি কেটে অন্যত্র স্থাপন করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নানানাদের ছাদ বাগানের পাশে থাকবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু ছাদ বাগানে লাগিয়ে সেটি আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।